চট্টগ্রামের পটিয়ায় সারাদিন ব্লকেট কর্মসূচি, ৩ দফা দাবিতে অনড়, মহাসড়ক ছাড়েনি অবরোধকারীরা। ওসিকে আইনের আওতায় আনতে হবে এবং তাকে অপসারণ করতে হবে। আমরা আগে কথা বলে আমরা চেষ্টা করতেছি এই ব্যবস্থাটা ঠিক করার জন্য। সকাল ১১টা থেকে শুরু হওয়া ব্লকেট কর্মসূচি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। দিনব্যাপী ওসি অপসারণ সহ ৩ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে অনড় ছিল বৈষম্য বিরোধী ও এনসিপি নেতৃবৃন্দ। মহাসড়কে টায়ার প্রজ্বলিত করলে এ সময় মহাসড়কে আটকা পড়ে শত শত যানবাহন, দুর্ভোগে পড়ে পরীক্ষার্থী, রোগীসহ মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা। তাকে প্রত্যাহার করতে হবে। ওসি জাহেদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ, এই দুইজনকে স্থায়ী বহিষ্কার করতে হবে। ঘটনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের কনসার্নে নিতে হবে এবং কনসার্নে নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধুমাত্র ট্রান্সফার করেই এক থানার ওসিকে অন্য থানায় দিয়েই দায় মুক্তি পাবার কোনো সুযোগ নেই। যদি তারা দায়িত্ব গ্রহণ করতে ব্যর্থ হয়, যদি তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে নিজ দায়িত্বে সসম্মানে যেন চেয়ার ছেড়ে দেয়, সেই চেয়ারে থাকার যোগ্যতা তাদের নাই। জুলাই অভ্যুত্থানের উপর দিয়ে তারা দায়িত্ব পেয়েছে, শুধুমাত্র এই হাসিনার পোষা পুলিশ বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য নয়, তাদেরকে স্থায়ীভাবে বিদায় করতে হবে, তাদের ব্যাপারে স্থায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু এক থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করে দায় মুক্তি পাবার কোনো সুযোগ নাই। দুপুর ৩টায় সেনাবাহিনীর সাথে দফায় দফায় আলোচনা হয় বৈষম্য বিরোধী ও এনসিপি নেতৃবৃন্দের। পরে পটিয়া উপজেলা ইউএনও এসিলেন্ট এর উপস্থিতিতে আন্দোলনে স্থবিরতা আসে। বিকেল ৪টায় এনসিপি নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে আধা ঘন্টার আলটিমেটাম দেয়, পরে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কে তারা অবস্থান নেয়। দ্বিতীয় দফায় 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে মহাসড়কের যান চলাচল ছেড়ে দিলে যান চলাচল মহাসড়কে স্বাভাবিক হয়। আইন প্রশাসনের যে বিশৃঙ্খলা, যে নাফরমানি, যে কাজগুলো তারা অবহেলা করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। কাকতালীয়ভাবে প্রোগ্রাম শেষ করার পর আমরা পটিয়া অফিসের অফিসের সামনে একজন ছাত্রলীগ পাই, যে রাঙামাটি জেলা ছাত্রলীগের ১ নং সহসভাপতি, তার নাম দীপঙ্কর দেব। আমরা তাকে ধরে কোনো আঘাত না করে তার ফোন চেক করি। তার ফোনে সে 3টি গ্রুপের অ্যাডমিন, প্রত্যেকটা গ্রুপের ২৫০ করে মেম্বার। সে একজন লিস্টেড আসামি বান্দরবান রাঙামাটি জেলার। দেন উনি ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জনকে ছুরিকাঘাত করছে। পরবর্তীতে আমরা তাকে সুশৃঙ্খলভাবে থানাতে তুলে দিতে যাই। তখন সেকেন্ড অফিসার স্যার আমাদের জবাব দেন যে উনি অন্য এলাকার হয়, ওনারা রিসিভ করতে পারবেন না, ওনারা অ্যারেস্ট করতে পারবেন না। আমার এলাকার গুলো যে মহানগর অ্যারেস্ট হচ্ছে, কেউ বাঁশখালীতে অ্যারেস্ট হচ্ছে, কেউ আনোয়ারতে অ্যারেস্ট হচ্ছে, ওগুলোতে অ্যারেস্ট হয়ে গেলে ট্রান্সফার হচ্ছে। আপনি কেন অ্যারেস্ট করতে পারবেন না? একজন ছাত্রলীগ, নন্দনপুর ছাত্রলীগ, নাকি ছাত্রলীগ, আপনি ওনাকে অ্যারেস্ট করেন, দেন আপনি থানায় ট্রান্সফার দেন। ওটা তো কোনো কঠিন কিছু না, ওটা তো আপনাদের প্রসেস। দেন ওরা যখন থানায় রিসিভ করতেছিল না, আমাদের ছেলেরা বাইরে স্লোগান দেয়, শান্তিপূর্ণভাবে স্লোগান দেয়, কোনো বিশৃঙ্খলা, কোনো মব না, কোনো কিছু না। পুলিশ জায়েদ ওসিনুর বের হয়ে ফার্স্ট ওনার মুখের পাশে এমন ছিল, এগুলো পরিচালনা স্লোগান দিতেছে। উনি ফার্স্টে বের হয়ে উনি এই কথাটা বলে, দেন একটা ছেলে ভিডিও করতেছিল, ওর ফোনটা ফার্স্টে ভেঙে ফেলে। দেন পুলিশে আদেশ দেয় আমাদের ছেলেদের উপর লাঠিচার্জ করার জন্য। প্রথমে আঘাত করা হয় আমার বন্ধু তৌকির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য। তাকে আঘাত করা হয় এবং তাকে টেনে থানার ভিতরে ঢুকিয়ে ফেলা হয়। পরবর্তীতে বাকি ওসিনুরের অর্ডারে বাকি পুলিশ সদস্যরা আমাদের 15-20 জন উপস্থিত ছিল, সবার উপর লাঠিচার্জ করা এবং একজনকে 5-6 জন পুলিশ মিলে আহত করছে। 12টার দিকে আমরা যখন করার পর হচ্ছে যে ওরা আমাদেরকে ফোর্স নিয়ে আসে বাহির থেকে প্রায় 8 গাড়ির মতো আসে। আসার পর ওরা নামার সাথে সাথে আমাদের ছাত্র ভাইদের ঘিরে ফেলার পর এখানে সবাইকে মারধর করে, মন্দিরে ধ্বংস দিয়ে গেছে। সকালে যখন আমাদের মহানগর থেকে যখন কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র আসছে, ওদের আজকে কি যাদেরকে হামলা করা হয়েছে
যারা কোনো মেডিকেলের মধ্যে ভর্তি আমাদের এখানে আহত আসছে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি যদি এই হামলার বিচার দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে আমরা কঠিন প্রকাশ কর্মসূচি প্রত্যাহার করব ততক্ষণ পর্যন্ত এই 3 দফা দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত কঠিন প্রকাশ কর্মসূচি চলবে